হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, তোমাদের সাথে এর আগে দুটো কালী পুজোর কিছু ভিডিও ছবি মিলিয়ে শেয়ার করেছিলাম আর কি। তো এইটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে ডোমজুর 1 নম্বর পোলের কালী পুজো। তো জানি না এখানটায় আমার ক্যামেরাটা কোনোভাবে বেঁকে গেছিলো। তো যাই হোক, আমাদের বাড়ির থেকে এই পুজোটা বেশ খানিকটা দূরেই হয়। তো দেখতেই পাচ্ছ, মম্বাইকে নিয়ে আর সন্ধ্যাবেলা সেখানে আমরা একটু পুজো দেখতে প্লাস মেলা দেখতে এসে গেছিলাম। এখানে বিরাট বড় করে মেলা বসে। তো যারা একটু উৎসব প্রিয়, মেলা প্রিয়, এই ধরনের মানুষজনের জন্য এই ডোমজুর হচ্ছে একদম পারফেক্ট ঠিকানা। আর এই যে দেখো, ডিভাইন মার্সি স্কুল। আর এই যে এখানে মাকে আনতে যাওয়ার জন্য যে শোভাযাত্রা, সেটা মানে রওনা দিয়েছিল। আমরা যখন গেছি তখন অলরেডি প্রস্তুতি চলছে, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে প্রসেশনটা অত বড় করে না হলেও পুজো দেওয়ার মানে এখানে প্রচুর লোকজন, প্রচুর ভক্তবৃন্দ পুজো দেওয়ার জন্য আসেন আর কি। তো দাঁড়াও, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রসেশনের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপর তোমাদেরকে মায়ের যেখানে পুজো হবে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো, প্রসেশনে এই রাধা কৃষ্ণ সেজে যে নাচ হচ্ছিল, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। আমি আগের দুটো যে পুজো হয়েছিল তার প্রসেশন তো সামনে থেকে তুলতে পারিনি, ঠিক আছে। আসলে মায়ের কৃপায় আমার তো বিরাট হাইট, যে কারণে আমি একদম সামনে দাঁড়ালে প্রসেশনগুলোকে একদম সামনে থেকে তুলতে পারি। আমি এর আগের যে প্রসেশনের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আমি নিজেই পরে দেখলাম যে সেখানে মানে মানুষজনের মাথায় বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আমি জুম করে করলে হতো। যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করার চেষ্টা করেছি, বলো। তো আর এই যে মহাকাল, এখন তো যে কোনো প্রসেশনই, অন্য কোথায় জানি না, ডোমজুরে যে কোনো প্রসেশনে এই থিমটা থাকছেই। তো আগের যে দুটো কালী পুজোয় ছিল সেখানে আমি ভালো করে এটা তুলতে পারিনি, আজকে শেয়ার করছি। আর এই যে সামনে থেকে দেখো, মাথায় ধামা নিয়ে গেল, দেখলে তো, ওগুলো হচ্ছে মাকে পুজো দেওয়ার জন্য ডালা। আর এই যে এখানেও কিছুটা নাচ হচ্ছিল, এই মহাকাল যে থিম ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার একটু মেলার দিকে এসেছি। এখানে বিভিন্ন রকম দোকান বসেছে দেখলাম এসে। আর এই যে আমার মম্পাইকে দেখো, চোখ কিন্তু খুঁজছে কী কেনা যায়। তো এখানে মানে কানের দুল থেকে শুরু করে তারপর ছোট ছোট সংসারের প্রয়োজনীয় জিনিস, খেলনা, শাখা পলারও দোকান দেখলাম। আর এই যে এখানে ঠাকুরের ছবির দোকানও ছিল। তো মম্পাই এখান থেকে দাঁড়িয়ে জয়মা, মানে মম্পাই মা কালীকে জয়মা বলে, তো জয়মার ছবি ও পছন্দ করছিল। এখানে খুব সুন্দর সুন্দর লাইট ছিল, যদিও আমার কেনা হয়নি। তো আর এই সফট টয়েস দেখে মম্পাই কিন্তু একটু বায়না জুড়েছিল। আর এই বলগুলো দেখো কী সুন্দর, দেখে আমারই নিতে ইচ্ছে করছিলো। তো যাই হোক, সেটা আর নেওয়া হয়নি, কেননা আমার মাথায় খালি ঘুরছিলো জিনিসপত্রগুলো নিয়ে, যাই নিই না কেন সেগুলো নিয়ে আবার হাতে করে ফিরতে হবে। আর ঘরে অজস্র খেলনা। তো যাই হোক, বিভিন্ন দোকানপাট নিয়ে বিরাট মেলা এখানে। আর এই যে দেখো, এখানে মায়ের পুজো যারা দেবে তাদের জন্য এই জায়গাটা এইভাবে করে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ত্রিপলে আলাদা আলাদা পরিবার তাদের পুজোর ডালা সাজিয়ে নিয়ে মায়ের জন্য বসে আছে। মধ্যরাতে মায়ের যখন পুজো হবে, হয়তো 9:30 10টা থেকে শুরু হবে, তো তখন ওই এক এক করে নাকি ডাকবে, আর সবাই গিয়ে যে যার পুজো মাকে দেবে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, আমি জানি না কেন এখানে আমার ভিডিওটা একটু গন্ডগোল হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এইখানেও বিভিন্ন মানে মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে বসে রয়েছে। তো এই 7 বছরে, আমার বিয়ে হয়েছে 7 বছর, 7 বছরে প্রথমবার এই বছর আমার মায়ের পুজোর এখানে আসার সৌভাগ্য হলো। আর এইটা দেখো, মায়ের মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স এইখানেই, ঠিক আছে। আর দুদিকে প্রচুর ভক্তবৃন্দরা অপেক্ষা করছে কখন মাকে আনা হবে, কখন মায়ের পুজো শুরু হবে এবং তাদের পুজো মায়ের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, এই হলো মায়ের মন্দির। আর এইখানেই আছে পাশে শ্মশান, এটা কিন্তু শ্মশান কালী মায়ের পুজো। তো তোমাদের সঙ্গে তো মাকে শেয়ার করতে পারবো না, তার কারণ মায়ের ছবি তোলা এখানেও বারণ, ঠিক আছে। আমাদের ডোমজুড়ে যেখানে মায়ের পুজো হয়, মায়ের ছবি সেখানে বা ভিডিও করা যায় না। তো এই হলো মায়ের মন্দির, ভীষণ সুন্দর সাজানো মায়ের মন্দির। তবে এখান থেকে আসার সময় আমি যেখানে মাকে বানানো হয়, যেখান থেকে মাকে নিয়ে যায়, আমি সেখান থেকে মাকে দর্শন করে এসেছি। তো তোমরা কারা কারা এই ডোমজুড়ে বা ডোমজুড়ের আশেপাশে থাকো, যারা মাকে দেখতে এসছো বা এই 1 নম্বরের ডোমজুড় 1 নম্বরের পুজো দেখেছো, অবশ্যই জানিও।
তো সরি, যাই হোক, এই যে দেখো এটাই মায়ের মন্দিরের ভেতরটা। প্রচুর মানে সন্ধেবেলা আমি তোমাদেরকে যখনকার ভিডিও শেয়ার করছি তখন হয়তো সন্ধ্যে 7টা 7:30, তো তখনই প্রচুর ভিড়। আর এই যে মন্দির থেকে বেরিয়ে মাম্পাইকে তো কিছু না কিছু কিনে নিয়ে বাড়ি ফিরতেই হবে, মেলা এসছে বলে কথা। তো এই যে হাতে ডুগডুগিটা নিয়েছে ভাইয়ের জন্য, আর এই বেলুনটা নিয়েছে নিজের জন্য। আর এখানে দেখো স্বেচ্ছাসেবক সংস্থা থেকে বিভিন্ন জায়গায় মানে জুস, রাসনা, লস্যি এইসব দেওয়ার ব্যবস্থা ছিল। এই যে সেখান থেকে মাম্পাই একটু জুস খেয়ে নিল। তো ফেরার পথে এই দেখো ডোমজুর জেলে পাড়া, এটা এখানেও আজকে কিন্তু মায়ের পুজো হচ্ছে, এখানেও আজকে মায়ের পুজো আছে, কিন্তু এখানে এখনও মাকে আনা হয়নি, তাই আর এখানে ঢুকলাম না। তো রাস্তায় যেতে যেতে আরও একটা কালী পুজোর প্রসেশন দেখলাম। আজকে তিনটে মায়ের সঙ্গে আমাদের দেখা হয়েছে। তো বাড়ির সামনে এখনও বাগপাড়ার প্যান্ডেল রয়েছে, বইমেলা চলছে, আর তার সঙ্গে এই যে আরও প্রসেশন দেখলাম। এখানে আবার মাকে মাথায় করে নিয়ে আসা হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কোনো দিন পারলে সেটাও শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।